হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব আর একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের আইআইটি খড়গপুরে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছো। এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 4 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে এপ্রিল মাসের 4 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিতে হবে, আর সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা গ্রহণ করা হবে। অন্য কোনো মোডে ফর্ম কিন্তু গ্রহণ করা হবে না, যার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে http://www.iitkgp.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে জব সেকশন বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে তোমাদের স্টাফ ওপেনিং বলে একটা অপশন পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার সময় অবশ্যই তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তো দেবেই, তারপরে অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবে। কেন কি সমস্ত রকম যোগাযোগ তোমাদের এই ইমেল আইডি ও ফোন নাম্বারের থ্রুতেই কিন্তু করা হবে। কবে ইন্টারভিউ হবে, তোমরা সিলেক্ট হলে কিনা, সমস্ত কিছু, কোথায় ইন্টারভিউ হবে, টাইম, সমস্ত কিছু এখানেই কিন্তু বলে দেওয়া হবে। তাই জন্য অবশ্যই ভ্যালিড ইমেল আইডি আর ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে অনলাইনে সাবমিশন করার পরে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বার করে রাখবে। কেন কি ইন্টারভিউ এর সময় এটা লাগবে, এবং কোনো রকম হার্ড কপি কোথাও কিন্তু সেন্ড করার প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা তোমাদের কাছে যেই প্রিন্ট আউট থাকছে সেটাকে বার করে রেখে দেবে। তারপর এখানে বলা হয়েছে কোনো রকম যদি প্রবলেম হয় ফর্ম ফিল আপ করার সময়, তো সেক্ষেত্রে তোমরা এদের একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, চাইলে ইমেল আইডিতে মেল করে জানাতে পারো যে তোমাদের কি ধরনের প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু ওরা তোমাদেরকে সাহায্য করে দেবে। তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক ফাউন্ডেশনের তরফ থেকে, আর এখানে এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার, এটা বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে মার্চ মাসের 4 তারিখে। এই ডেট অনুযায়ী কিন্তু এই দিন থেকে ফর্ম ফিল আপও শুরু হচ্ছে। তো দেখো, এখানে টোটাল তোমাদের 3 রকম ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে। প্রথম পোস্টের নাম রয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার, যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে, ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু কমই আছে। তারপরে রয়েছে চিফ অপারেটর অফিসার, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। তারপরে রয়েছে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। স্যালারি কাঠামো তোমরা কিন্তু দেখে নিতে পারো, স্যালারি কাঠামো কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তারপরে আসে কোয়ালিফিকেশন। তো কোয়ালিফিকেশনের কথা এবার বলে রাখি, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে, দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন কমার্স অথবা এমবিএ যদি করা থাকে, আর যদি সিএ অথবা আইসিডব্লিউএ করা থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে 3 বছরের। রিলেটিভ ফিল্ডের উপরে, অ্যাকাউন্টস এগুলির উপরে তোমাদের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 60,000 টাকা পার মান্থ অ্যাকাউন্টস এক্সিকিউটিভের কিন্তু স্যালারি রয়েছে। পরবর্তী এই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট রাখা হয়েছে 40 বছর। ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের এই বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। আর এখানে কি ধরনের কাজ তোমাদের করতে হবে সেটা কিন্তু বলা হয়েছে। পরবর্তী পোস্ট যেটা থাকছে সেটার নাম তোমাদেরকে এখানে বলে রাখি, চিফ অপারেটিং অফিসার, যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টের উপরে, অথবা যদি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং থেকে থাকে তবুও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবলের কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি এমবিএ থাকে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পাবে,
যদি না থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত বেশি রয়েছে, মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে আছে 10 বছরের। আর স্যালারি কাঠামো অত্যন্ত বেশি রয়েছে, প্রায় 2 লাখ রয়েছে এখানে স্যালারি কাঠামো। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্সটাও বেশি রাখা হয়েছে, 10 বছরের এখানে কিন্তু মিনিমাম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এজ লিমিট রয়েছে এখানে 45 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে দেখো চিফ এক্সিকিউটিভ অফিসার, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে ইন ইঞ্জিনিয়ারিং এর উপরে, অথবা যদি টেকনোলজি উইথ ফার্স্ট ক্লাস আর ইকুইভ্যালেন্ট গ্রেড পয়েন্ট এভারেজ যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবল কোয়ালিফিকেশনের মধ্যে এমবিএ চাওয়া হয়েছে, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সের মধ্যে তোমাদের এখানে 10 থেকে 12 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি থাকে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখন স্যালারি কাঠামো অত্যন্ত বেশি রাখা হয়েছে, সেই জন্য কিন্তু এক্সপিরিয়েন্সও বেশি রাখা হয়েছে। স্যালারি এখানে থাকছে 3 লাখ টাকা করে কিন্তু এখানে স্যালারি থাকছে। এজ লিমিট রয়েছে এখানে 60 বছর, এবং এখানে তোমাদের জব কি ধরনের থাকবে বা কি ধরনের কাজ তোমাদের করতে হবে সেটা বলা হয়েছে। তো দেখো স্যালারি কাঠামো তোমাদেরকে এখানে আবার দেখিয়ে দিই। চিফ এক্সিকিউটিভ অফিসার এই পোস্টের ক্ষেত্রে রয়েছে স্যালারি কাঠামো 3 লাখ, চিফ অপারেটিং অফিসারের ক্ষেত্রে রয়েছে এখানে 2 লাখ, এবং অ্যাকাউন্টস এক্সিকিউটিভের ক্ষেত্রে রয়েছে 60,000 টাকা পার মান্থ এখানে স্যালারি। তো স্যালারি কাঠামো বেশি রয়েছে বলেই কিন্তু এক্সপিরিয়েন্সও বেশি চাওয়া হয়েছে। জানি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই অ্যাপ্লাই করতে পারবে না, তবু এর মধ্যে থেকে যদি কারো 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকে তো অ্যাকাউন্ট এক্সিকিউটিভ এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারো, সেই জন্য কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানানো। তো দেখো আমাদের কাজ হলো প্রত্যেকটা আপডেট তোমাদের সামনে নিয়ে আসা। তো সেই জন্যই কিন্তু যে কটা আমরা নোটিফিকেশন দেখতে পাই সে কটা নোটিফিকেশন তোমাদের জন্য কিন্তু তোমাদের সামনে নিয়ে আসা হয়। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।